আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 113, 114 এবং 115 পাতাতে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর যে স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, 5 নম্বর স্কুলের নাম হচ্ছে প্রিয়নাথ জুনিয়র বেসিক ইনস্টিটিউশন। একের দাগের সংখ্যাগুলি দেখে ফাঁকা জায়গায় কথায় লেখো। কয়ের দেখো সংখ্যায় লেখা আছে 9, বানান করে লিখবে দন্তন্য উন্তুস্ত। খয়ের 4 লেখা রয়েছে, বানান করে লিখবে চয়ে আঁকা র। আর গয়েরটা হচ্ছে 14, চয়ে ওকা দয়ে দয়ে ওকা। ঘয়ের 18 লিখবে ঠয়ে আঁকা রয়ে ওকা। 2 দাগের ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাতে বলেছে। গ্রেটার দেন এবং লেস দেন, বড় এবং ছোট বা সমান সংখ্যা বসাতে বলেছে। দেখো কয়েরটা দেখো 7 আছে আর 3 আছে। 7 যেহেতু বড় তাই 7-এর দিকে মুখটা খোলা থাকবে চিহ্নটার। এবার খয়েরটা দেখো 9 বড় বা 9 বড় তাই 9-এর দিকে মুখটা খোলা থাকবে। আর গয়েরটা দেখো দুদিকেই 5 দেওয়া রয়েছে, তাহলে মাঝখানে কি হবে? সমান। ঘয়ের হয়ে যাচ্ছে 6 বড় তাই 6-এর দিকে মুখটা খোলা থাকবে। 3-এর দিকে দেখো বাক্সের ভিতরের মধ্যে ঠিকঠাক 1 থেকে 9 সংখ্যা বসাও। কয়ের দেখো 8 দেয়া আছে, ওদিকে লিখবে 9, 9-এর দিকে মুখটা খোলা। খয়েরটা দেখো 5 দেয়া রয়েছে আর এদিকে তার মানে 5-এর দিকে যেহেতু চিহ্নটার মুখটা খোলা রয়েছে তাই তোমাকে এখানে 5-এর থেকে ছোট কোনো সংখ্যা বসাতে হবে। সেটা তুমি 2 বসাতে পারো এবং 4 বসালেও হবে, 3ও বসাতে পারো, 1ও বসাতে পারো। গয়েরটা দেখো 2 দেয়া আছে আর মুখটা যেহেতু ওদিকে খোলা আছে তাই তোমাকে কি করতে হবে? 2-এর থেকে বড় কোনো সংখ্যা বসাতে হবে, সেটা 9 সংখ্যা পর্যন্ত তুমি বসাতে পারো। আমি এখানে 4 বসিয়েছি। ঘয়েরটা দেখো 9, ওখানে বসাবে তুমি 9-এর থেকে ছোট কোনো সংখ্যা। আমি 7 বসিয়েছি। যেহেতু 9 বড় তাই 9-এর দিকে মুখটা খোলা। 4-এর দেখো যোগ বা বিয়োগ করে ফাঁকা বাক্সে সংখ্যা লেখো। কয়ের দেখো 5 আর 4, এটাকে যোগ করলে হয়ে যাচ্ছে 9। খয়ের 2 যোগ 3 5, গয়েরটা হয়ে যাচ্ছে 6-এর সঙ্গে 0 বিয়োগ করে 6 হচ্ছে, আর ঘয়ে বিয়োগ হচ্ছে 4 আর 4-এ কি হয়ে যাবে? 0। 5-এর ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। কয়েরটা 7 সমান 2 যোগ 5। খয়ের 3 সমান 6 বিয়োগ 3। গয়েরটা হয়ে যাচ্ছে 8 সমান 2 যোগ 6। ঘয়েরটা হচ্ছে 1 সমান 8 বিয়োগ 7। 6 নম্বরে দেখো বসিরহাট প্রাইমারি স্কুল। একের সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও। কয়ের বিয়োগ করলে পরিমাণ এটা হবে কমে যায় বা কমে। খয়ের চামচের চেয়ে হাতা ভারী। গয়েরটা 7 যোগ 0, এটা হয়ে যাবে 7। ঘয়ের 3 10 4 লিখলে যে সংখ্যাটি হয় সেটি হলো 3 10 4 34। উন্ময়টা 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, এটা হবে 9। 2-এর দেখো নিচের সংখ্যাগুলি কথায় লেখো। কয়ের দেওয়া আছে 20, বানান করে লিখবে কয়ে হস্য ঢয় শূন্য রয়ে হস্যই। খয়েরটা 12, বয়ে আঁকা রয়ে ওকা। 3-এর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দেখো আগের সংখ্যাটি লেখো। এখানে 24 দেওয়া আছে, আগের সংখ্যা হয়ে যাবে 23, 2 10 3।
ক্ষয়ের হচ্ছে 5 বিয়োগ 0 সমান হয়ে যাবে 5। গয়ের 18 ও 20 এর মাঝের সংখ্যাটি হলো, এটা হবে 19। ঘয়ের একটি সংখ্যার এককের অঙ্ক হচ্ছে 9 আর দশকের অঙ্ক হচ্ছে 1 হলে সংখ্যাটি হলো, এটা হবে 1×9, 19 হয়ে যাবে। পরেরটা দেখো, এটা তোমার 2 হাতে এবং 2 পায়ে মোট আঙুল আছে, এটা হবে 20। চয়ের সবচেয়ে বড় সংখ্যায় গোল দাগ দাও। এখানে দেখো 10, 8, 15, 9 রয়েছে, সব থেকে বড় হচ্ছে 15, তাই 15কে গোল পাকিয়ে দিলাম। 7-তে দেখো স্কুল হচ্ছে ব্যারাকপুর GSFP স্কুল। 1-এর দাগে দেখো কথায় লেখো, লিখবে দন্ত ন অন্তুস্থ নয়। ক্ষয়েরটা হচ্ছে পয়চন্দ্রবিন্দু আঁকা চ 5। 2-এর হচ্ছে সংখ্যায় লেখো 7, এখানে দেখো কথায় লেখা আছে 7, সংখ্যায় লিখে দেবে 7। আর ক্ষয়েরটা হচ্ছে 3। 3-এর দাগে দেখো খোপের ভিতর ঠিক মতো লেখো। দেখো এখানে পাখি বসে রয়েছে, দেখো 1, 2, 3, 4, তাহলে লিখবে 4টি পাখি ডালে বসেছিল। আর উড়ে যাচ্ছে কটি, দেখো 2টি, তাহলে লিখবে 2টি পাখি উড়ে গেল। সমান এখানে কটা রয়েছে, 2টি। নিচে দেখো তাহলে ডালে রইল 2টি পাখি। 4-এ দেখো বিয়োগ করো, কয়টা 6 বিয়োগ 4 সমান হয়ে যাবে এখানে 2। আর ক্ষয়ের হচ্ছে 7 বিয়োগ 3 সমান হয়ে যাবে 4। 5-এর হচ্ছে যোগ করো, কয়টা 3 যোগ 0 সমান এটা হয়ে যাবে 3। আর ক্ষয়েরটা 8 যোগ 2 সমান হয়ে যাবে 10। 6-এ দেখো পাশের ঘরে সংখ্যাটি লেখো, কয়টা 1, 10, 4 এটা হবে 14। ক্ষয়েরটা 1, 10, 8 এটা হবে 18। 7-এর সঠিক উত্তরটিতে ঠিক ও ভুল উত্তরটিতে কাটা চিহ্ন দাও। কয়ের 6 যোগ 2 সমান 8, এটা হয়ে যাবে ঠিক হয়েছে এটা, তাই টিক চিহ্ন দেবে। ক্ষয়েরটা হচ্ছে 10 বিয়োগ 8 সমান হচ্ছে 6, এটা হয়ে যাবে কাটা, এটা ভুল তাই কাটা দেবে। 8-এরটা দেখো বলা হয়েছে তোমাকে লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন বসাতে, মানে ছোট এবং বড়। কয়েকটা দেখো যেহেতু 3 বড় তাই 3-এর দিকে মুখটা খোলা থাকবে। 4 আর 1 আছে, 4 বড়, ক্ষয়েরটা 4-এর দিকে মুখটা খোলা থাকবে। 9-এরটা দেখো একটি গাছে 5টি আম ছিল, 2টি আম পড়ে গেল, এখন কটি আম গাছে রইল। লিখবে যে 5টি আম ছিল, 2টি আম পড়ে গেল, তাহলে বিয়োগ হবে, উত্তর হয়ে যাবে 3টি আম গাছে রইল। তাহলে লিখবে অতএব এখন 3টি আম গাছে রইল। 8 নম্বরে দেখো স্কুল হচ্ছে বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়। 1-এটা দেখো বিয়োগ করো, কয়েরটা বিয়োগ করে এটা হয়ে যাবে 9 আর ক্ষয়েরটা হয়ে যাবে 2। গয়ের হয়ে যাবে 2 বিয়োগ করে আর ঘয়েরটা হয়ে যাবে 4। 2-এরটা দেখো তোমাকে চিহ্ন বসাতে বলেছে, যেটা বড় সেদিকে মুখটা খোলা থাকবে। 18 বড়, 18-র দিকে মুখটা খোলা। আর ক্ষয়েরটা দেখো 20 বড়, 20-র দিকে মুখটা খোলা থাকবে। আর 3-এর দাগে দেখো সমান অসমান চিহ্ন বসাতে বলা হয়েছে। কয়ের 10 দিয়েছে, এখানে 0 রয়েছে, তাহলে এটা অসমান হয়ে যাবে, অসমান চিহ্ন। ক্ষয়েরটাও 7, 6 রয়েছে, অসমান হয়ে যাবে। 4-এ দেখো ফাঁকা ঘর পূরণ করো। কয়ে দেওয়া হচ্ছে 20, তাহলে দশকের ঘর এককের ঘরে 0 বসলো আর দশকের ঘরে 2 বসলো। ক্ষয়েরটা দেখো 3 দেওয়া আছে, তাহলে এককের ঘরে 3 বসলো। 5-এ তোমার বাগানে 7টি আম গাছ, 4টি লিচু গাছ ও 9টি পেয়ারা গাছ আছে, বাগানে মোট কতগুলি গাছ আছে। লিখবে যে 7টি আম গাছ আছে, তার নিচে লিখবে 4টি লিচু গাছ আছে, তার নিচে 9টি পেয়ারা গাছ আছে। তাহলে এখানে বলা হয়েছে যে বাগানে কতগুলি গাছ রয়েছে, মোট বলেছে, যোগ করে নেবে, যোগ করে হয়ে গেল 20টি গাছ আছে। 7 আর 4-এ হয়ে যাচ্ছে 11, 11 আর 9 হয়ে যাচ্ছে 20। তাহলে উত্তরে লিখবে এখন বাগানে মোট 20টি গাছ আছে। 6-টা তোমার কাছে 9টি চকলেট ছিল, তোমার ভাইকে 4টি চকলেট দিয়ে দিলে, তোমার কাছে আর কতগুলি চকলেট থাকলো। দেখো তাহলে লিখবে যে 9টি চকলেট ছিল আর 4টি চকলেট ভাইকে দিলাম, বিয়োগ করতে হচ্ছে, তাহলে 5টি চকলেট থাকলো, অতএব আর 5টি চকলেট থাকলো বলে উত্তর লিখবে। 7-এর দাগে দেখো কোনটি বড়, 18, 14, 19, তাহলে বড় হয়ে যাবে 19
আর 8এরটা দেখো যোগ করতে বলা হয়েছে 1 2 3 4 5 6, এখানে 6টা দাগ রয়েছে, যোগ চিহ্ন দিয়ে 1 2 3 4 5 6 7 8 9, 9টা দাগ রয়েছে, এখানে 6টা আর এখানে 9টা, তাহলে সমান কটা হয়ে যাচ্ছে? 15টা। তাহলে আমার প্রিয় 2024-এর প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 113, 114 এবং 115 পাতাতে যে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।